ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। তো আজকে শুরু করে দিচ্ছি আমরা ক্লাস নাম্বার 3। তোমাদেরকে বলেছিলাম একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সবকিছু ইংরেজি এখানে শেখানো হবে। তো আজকের ক্লাসে তোমরা দেখে যাবে যে এক্সামে কোন টাইপের কোশ্চেনগুলো আসে, আমাদের কোনগুলো শিখতে হবে, কোনগুলো শেখার পরে আমরা পরের এক্সাম্পলগুলো আমরা ক্র্যাক করতে পারবো, সেগুলো আজকে সবগুলোই আলোচনা করে দেওয়া হবে। ওকে, তো গাইস শুরু করে দিচ্ছি। তো দেখো, আমি তোমাদেরকে পজিশন পর্যন্ত করিয়ে ফেলেছিলাম। আজকে শুরু হবে আমাদের কি পজিশন। পজিশন এটা মানে কি বলতো? এই পজিশন মানে হলো অধিকার। পজিশন মানে কি? অধিকার। ওকে, দেখো, অধিকার বলতে কি বোঝায়? ধরো আমার একটা বাড়ি আছে। কি আছে? আমার একটা বাড়ি আছে। ধরো আমার একটা বাড়ি আছে। আহ বাড়িটা এঁকে দিচ্ছি। ধরো আমি একটু বেশি ভালো আঁকতে পারি, তো তো তোমরা একটু বুঝে নেবে। ধরো এই যে এটা একটা বাড়ি। তো এই বাড়িটা আমার রয়েছে, তো এই বাড়ির প্রতি যে অধিকারটা কার থাকবে? এই অধিকারটা সেই আমার। ধরো এটা একটা বাড়ি হতে গিয়ে বক্স হয়ে গেছে। এই বক্স, ধরো একটা বাক্স রয়েছে, এর ভেতরে অনেক কি রয়েছে? মানি রয়েছে, মানি এবং এনিময় মানি রয়েছে। তো দেখো এই মানিগুলো কার? এই টাকাগুলো কার? এই টাকা আমার। এই টাকার প্রতি কার অধিকার? আমার অধিকার। ধরো আমার একটা কি রয়েছে বলো? পেন রয়েছে, কলম রয়েছে। তো এই কলমের প্রতি কার অধিকার রয়েছে? সেটা আমারই অধিকার রয়েছে। তো কোনো কিছুর প্রতি যে অধিকারটা বোঝাবে, যখনই এই অধিকারটা ব্যবহার করা হবে, তখনই কিন্তু কি বলতো, এই পজিশনের যে ফর্মটা সেটা ইউজ করতে কিন্তু হবে তোমাদের। ওকে, তো এইখানে দেখো যে হেল্পিং ভার্ব গুলো লাগবে, যে ভার্বটা আমরা ইউজ করব অ্যাজ এ হেল্পিং ভার্ব। কি ভার্ব হিসাবে? হেল্পিং ভার্ব হিসাবে। হেল্পিং ভার্ব হিসাবে। ওকে, দেখো এখানে কি কি ইউজ করতে হবে? হ্যাভ অ্যান্ড হ্যাজ। তো এই দেখো, হ্যাভ এর যে ইউজটা হবে, সেই হ্যাভ এর ইউজটা কার কার সাথে হবে, আর হ্যাজ এর যে ইউজটা হবে সেটা কার কার সাথে হবে। দেখো তোমরা একটু, এইখানের মধ্যে রয়েছে হ্যাভ। হ্যাভ কার কার সাথে ব্যবহার হবে? আই এর সাথে। আর কার সাথে? উই এর সাথে। আর ইউ, দে অ্যান্ড প্লুরাল নাউন্স, মানে যতগুলো প্লুরাল নাউন আসবে, ব্যবহার করা হবে, সে সবার ক্ষেত্রেই কি ইউজ হবে বলতো? এই হ্যাভ ইউজ হবে। আর এখানে দেখো লিখে রেখেছি হ্যাজ। হ্যাজ কার কার সাথে আসবে? সি, হি, সি, ইট অ্যান্ড সিঙ্গুলার নাউন্স। ঠিক আছে, যতগুলো সিঙ্গুলার নাউন আমরা পাবো সবার সাথেই কি হ্যাজ ইউজ হবে। তার মানে কি, যত কিছু সিঙ্গুলার সাবজেক্ট আমরা ইউজ করব, যত আমরা সিঙ্গুলার সাবজেক্ট ইউজ করব, সবগুলোর সাথেই বসবে। তো এখানে আমি তোমাদেরকে আরেকটা বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি। দেখো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, কি হয়? সিঙ্গুলার হয়, তাহলে এর সাথে যে ভার্ব ইউজ করা হবে, কি ইউজ করা হবে? ভার্ব, যে ভার্বটা ইউজ করা হবে সেটাও কি হবে বলতো? সিঙ্গুলারই হবে। সিঙ্গুলারই হবে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ওকে, তো দেখো, প্রত্যেকটার আমি কি বলেছিলাম? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, সবগুলো কিন্তু আমাদের জানতে হবে, শিখতে হবে। ওকে, তো দেখো অ্যাফার্মেটিভ দিয়ে শুরু করি আমরা। তো অ্যাফার্মেটিভ, তো একটা আমরা এখানে লাইন তুলে নেব, যে কি লিখবো বলতো? লাইনটা একটা দিচ্ছি, রাম হ্যাজ এ কার। আর রামের কি রয়েছে বলতো? একটা গাড়ি রয়েছে। কি রয়েছে? গাড়ি। এখন এখানের মধ্যে কি কি রয়েছে? এটা দেখো, এটা সাবজেক্ট। এই সাবজেক্টটা কি বলতো? একটা নাউন। এই যে হ্যাজ, এটা কি একটা হেল্পিং ভার্ব? এটা কি একটা হেল্পিং ভার্ব, কিন্তু এখানে অ্যাড করেছে কি হিসাবে? ভার্ব হিসাবে। নেক্সট রয়েছে কি? কার, এ কার। এটা কি একটা নাউন? কি রয়েছে? একটা নাউন। ওকে, তো এইখানে অবজেক্টের জায়গায় হয় কোনো একটা নাউন বসবে, নয় কি বসতে পারে বলতো? একটা অ্যাডজেক্টিভ বসতে পারে। ওকে, আচ্ছা, এটাকে আমি একটু আলাদা করে দিচ্ছি। হয় অ্যাডজেক্টিভ, নয় এই জায়গায় কি বসবে? নাউন বসবে। ওকে, ক্লিয়ার? দেখো এখানে তো এটা কি রয়েছে? নাউন রয়েছে। রাম একটা সাবজেক্ট, কিন্তু এটা কি? নাউন। সাথে এখানে হেল্পিং ভার্ব হিসাবে যেটা আমরা ইউজ করি হ্যাজ কে, সেটা এখানে কি মেন ভার্ব হিসাবে কাজ করছে। ওকে, তো এটার যে স্ট্রাকচারটা, যে গঠনটা আমরা পেলাম, কি গঠন পেলাম বলতো? প্রথমে পেলাম কি? সাবজেক্ট, তারপরে আমরা কি পেলাম বলতো? হ্যাজ, নয়তো আমরা কি পাবো? হ্যাভ। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে হ্যাভ কোথায় বসবে আর হ্যাজ কোথায় বসবে।
তারপরে কি পেলাম আমরা বলতো একটা নাউন, কি পেলাম একটা নাউন, বা আমরা সাথে কি পেয়ে যাবো বলতো অ্যাডজেক্টিভ, মানে আমরা কি পাবো অ্যাডজেক্টিভ। ওকে, তো এইখানের মধ্যে দেখো এই যে ইউজ গুলো হচ্ছে, এই ইউজের যে স্ট্রাকচারটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এই স্ট্রাকচার গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এই স্ট্রাকচারটা কিন্তু মনে রাখবে, একদম ডিটু মনে রেখে দেবে। ওকে, তাহলে নেক্সট পরবর্তীতে আমরা চলে যাচ্ছি নেগেটিভ। তো দেখো এখানে নেগেটিভ, দাঁড়াও এক সেকেন্ড, এখানে একটু ওকে, একটু কলমটা একটু সমস্যা দিচ্ছে, কোনো অসুবিধা নেই, আমি এটা ঠিক করে নিচ্ছি, কোনো চাপ নেই। ওকে, তো দেখো ওকে, চলে আসো আমরা এখানে। এখন কি হবে আমাদের নেগেটিভ হবে, কি হবে নেগেটিভ, আবার একটু সমস্যা রয়েই যাচ্ছে নেগেটিভ। দেখো এই নেগেটিভটা আমাদের কিন্তু করতেই হবে, নেগেটিভ যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ঠিকঠাক ভাবে করতে পারবো না। তো এখানে নেগেটিভের মধ্যে দেখো কি রয়েছে, নেগেটিভের মধ্যে আমাদেরকে শুধু একটা নো বা নট একটা অ্যাড করতে হবে। তো আমি কি লিখেছিলাম, রাম হ্যাজ এ কার। তো এইখানে এটা যে একটা একটা মেন স্ট্রাকচার রয়েছে এটার মধ্যে, তো এই স্ট্রাকচারটাকে এটাকে আমাদের কিসে বানাতে হবে নেগেটিভে। তাহলে আমরা নিয়ে যাব কি রাম, তারপর লিখবো আমরা হ্যাজ, তারপরে আমরা নেগেটিভে নো নিয়ে আসবো, তারপরে কার লিখে দেবো। দেখো এখানে নো কার, এখানে কিন্তু আর্টিকেল, দেখো এখানে কিন্তু আর্টিকেল ইউজ হচ্ছে না, কারণ এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই তো। এখানে নেই, কার নেই, তো এখানে তো একটা দুটা তিনটা বা কোনো কিছুই তো নেই, তাহলে এখানে তো আর আর্টিকেল ইউজ হচ্ছে না। তো এখানটার মধ্যে দেখো প্রথমে কি বসালাম আমি সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, যেটা এটা এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে, তারপরে একটা নেগেটিভ ওয়ার্ডটা, তারপরে আমরা এখানে নাউন বা অ্যাডজেক্টিভ যা ইউজ হয় সেটা আমরা ব্যবহার করে দিলাম। ওকে, তাহলে এর যে স্ট্রাকচারটা কি আসলো, সাবজেক্ট আসলো সেম, হ্যাজ নয়তো হ্যাভ। তোমাদের একদম এইগুলো ব্যাপারগুলো তোমাদের আমি যে লিখে লিখে করাবো, লিখে লিখে করাতে করাতেই তোমাদেরকে আমি মুখস্থ করিয়ে দেবো, কোনো চাপ নেই, এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। দেখো সাবজেক্ট হ্যাজ, তারপরে হ্যাভ, তারপরে নো, তারপরে নাউন বসিয়ে দিলাম। নেক্সট দেখো নেগেটিভের পরে আমরা কি কি যাব, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি বলতো, প্রশ্নবোধক, তোমাদেরকে আগেই করিয়েছি। তো এই প্রশ্নবোধকের মধ্যে কি কি আসবে, দেখো প্রশ্নবোধকের মধ্যে আমাদের যে হেল্পিং ভার্বটা সেটা কি আগে চলে আসে, তাহলে এখানে হেল্পিং ভার্ব হ্যাজ আগে নিয়ে আসলাম, তারপর কি লিখবো হ্যাজ রাম এ কার। ওকে, শেষে কি আসবে আমাদের কোশ্চেন মার্ক আসবে। তাহলে এটার যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পেলে, যে স্ট্রাকচারটা কি স্ট্রাকচার আসলো এখানে, প্রথমে আমাদের হেল্পিং ভার্বটা কিন্তু প্রথমে চলে আসবে, হ্যাজ নয়তো যে হ্যাভ যেটা ইউজ করা হবে সেটা বসবে, তারপরে আমাদের সাবজেক্টটা বসবে, তারপরে কি বসবে আমাদের বলতো, যে নাউনটা আমরা ইউজ করছি বা প্রোনাউনটা ইউজ, সরি প্রোনাউন না, যে নাউনটা বা যে অ্যাডজেক্টিভটা আমরা ইউজ করব সেটা বসবে। ওকে, তারপরে লাস্ট আমাদের আরেকটা কি থাকবে, ইন্টারোগেটিভ নেগেটিভ। তো এটা স্ট্রাকচারটা তোমরা দেখে নাও, যে এটা স্ট্রাকচারটা কি বলতো, এইখানে দুইটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। একটা কি বলতো, সাবজেক্ট একবার কি হতে পারে বলতো, সাবজেক্ট সাবজেক্ট একবার কি হতে পারে, নাউন হতে পারে। একবার এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা কি হতে পারে বলতো, প্রোনাউনও হতে পারে, প্রোনাউন। তো এইখানে যে নটের ইউজটা সেটা আমাদের জানতে হবে। যদি সাবজেক্ট যদি আমাদের নাউন হয় তাহলে যে নটের ইউজটা থাকবে, সেই নটের ইউজটা আমরা কি করে করবো বলতো, তাহলে সাবজেক্ট যদি নাউন হয় নট বা নো বা নট, নো বা নট, এটা কিন্তু সবার নিয়ম, সবগুলো যতগুলো আমরা করব টেন্সের মধ্যে সবগুলো সেমই থাকবে। নো বা নট কি করবে বলতো, সাবজেক্টের পূর্বে বসবে, পূর্বে মানে আগে বসবে। ওকে, পূর্বে বসবে, পূর্বে বসে। আর যদি প্রোনাউন হয় তাহলে এই যে নো বা এই যে নটটা রয়েছে এটা কি করবে বলতো, সাবজেক্টের পরে বসবে। কখন বসবে, পরে বসবে। ওকে, তাহলে বোঝা গেল। তো এখন এটার যে আমাদের স্ট্রাকচারটা সেটা এখান থেকে আমাদের ফলো করতে হবে। তো দেখো,
তো আমরা কি করব বলো তো, এই যে সাবজেক্ট যদি কি হয়, নাউন হয়, কি হয় বলো তো, নাউন হয়, তাহলে কি আসবে? তাহলে এটা কিন্তু আমরা করলামই। কি করলাম বলো তো, এই যে মেইন যে আমাদের লাইনটা কি, রাম হ্যাজ এ কার। তো এই যে মেইন যে লাইনটা রয়েছে এটাকে আমরা ট্রান্সফার করে দিচ্ছি। কি লিখবো তাহলে আমরা, হ্যাজ নট রাম এ কার। দেখো রামের কি কোনো গাড়ি নেই, তো এটা আমরা লিখতেই পারি, তাই তো। তাহলে এইখানের মধ্যে দেখো প্রথমে আমাদের কি আসলো, হেল্পিং ভার্ব যেটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে, তারপর নেগেটিভের নট আসলো, তারপরে আসলো কি আর সাবজেক্টটা, তারপরে আসলো আমাদের নাউন। তো এইখানে দেখো নট আর নো এর ইউজটা একটু বলে দিচ্ছি। দেখো নো সবসময় কার সাথে বসে, নন লিভিং থিং, নন লিভিং থিং এর সাথে। আর এই নটটা সবসময় কার সাথে বসবে বলতো, লিভিং এর সাথে। কার সাথে, লিভিং মানে যাদের প্রাণ আছে, জীবন্ত। তো এই যে এই বক্সটা তোমরা একটু মনে রেখে দেবে, এটা একটু ইম্পর্টেন্ট। এটা যদি তোমরা মনে রেখে দাও তাহলে এখানে নো আর নট এর ইউজ নিয়ে তোমাদের কোনো আর কনফিউশন আসবে না। নেক্সট, তাহলে এটার যে স্ট্রাকচারটা হলো, কি স্ট্রাকচার হলো বলো তো। প্রথমে আমাদের যে হ্যাজ নয়তো হ্যাভ সেটা বসলো আমাদের, তারপরে কি বসলো আমাদের নেগেটিভের নট, তারপরে সাবজেক্ট বসলো, তারপরে আমাদের যে নাউনটা ইউজ করা হয়েছে সেই নাউনটা আমাদের ইউজ হলো। এখন যদি সাবজেক্ট যদি মনে করো, এই আমাদের যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা যদি কি হয় বলতো, প্রোনাউন হয়, কি হবে, প্রোনাউন হয়। তো সাবজেক্ট যদি আমাদের প্রোনাউন হয় তাহলে এই ক্ষেত্রে যে ইউজ হবে সেটা কি হবে বলো। এখন দেখো তাহলে আমি কি লিখতে পারবো বলো তো, হ্যাভ নট দে এ ক্লাব। ওকে, দেখো হ্যাভ নট দে এ ক্লাব, তাদের কি একটি ক্লাব নেই। তাহলে এখানটা দেখো, এখানে হ্যাভটা কি প্লুরাল ইউজ হয়েছে, কারণ এখানে কি প্লুরাল প্রোনাউন ইউজ করা হয়েছে, আর এখানে দেখো একটা নাউন ইউজ করা হয়েছে। ওকে, তো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে নট ইউজ করা হয়েছে, দে এটা কি লিভিং থিং, তাই তো। এর জন্য এখানে কি ইউজ করা হয়েছে, নট ইউজ করা হয়েছে, নো ইউজ করা কিন্তু হয়নি। এখানে দেখো ও সরি, এখানে কিন্তু যে যদি আমরা নটটা ইউজ করি তাহলে কি এটা কি ঠিকভাবে ইউজ হয়ে গেল আমাদের, হলো না। তো এইখানটার মধ্যে এটা ভুল হয়েছে। তাহলে নটটা কোথায় বসবে বলো তো, পরে বসবে। তাহলে তোমাদেরকে আগে আমি কি লিখে দিয়েছিলাম, আগের লাইনটা আসো এখানে, এখানে আমি কি দিয়েছি, সাবজেক্ট যদি প্রোনাউন হয় নট সাবজেক্টের পরে বসবে। তাহলে এইখানটার মধ্যে সেম ইউজ হবে, কি হবে বলো তো, এই হ্যাভ এর পরে নট ইউজ হবে না, দে এর পরে নট ইউজ হবে। তাহলে এইখানে যে লাইনটা কি আসলো দেখো, হ্যাভ দে নট এ ক্লাব। ওকে, শেষ একটা কোশ্চেন। এখন দেখো তোমরা এটার যে স্ট্রাকচারটা চলে আসছে, তো এই স্ট্রাকচারের মধ্যে কি দেখতে পাবো আমরা, হ্যাভ নয়তো কি বসবে, হ্যাজ। ওকে, তারপরে আমাদের যে সাবজেক্টটা বসবে সেটা কি বলতো, এটা প্রোনাউন, তারপরে আমাদের নেগেটিভের নট, তারপরে একটা কি বলতো, একটা নাউন ইউজ হয়ে যাচ্ছে। ওকে, শেষে কোশ্চেন মার্ক। তো এইখানটার মধ্যে আমি ফ্লোতে চলে এসেছিলাম, সেটা কোনো ব্যাপার না, দেখে নাও। তাহলে নটটা কি পূর্বে বসবে, বসবে না, এই ধরনের ভুলটাই কিন্তু তোমরা করবে। ওকে, দ্যাটস দ্য ট্র্যাজেডি এইখানে। ওকে, আশা করছি তোমরা এটা টোটালি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো তোমরা এটাকে একটু বাড়িতে দেখবে সুন্দর করে। তো চলে আসছি আজকের মেইন টপিকে। ওকে, দেখো মেইন টপিক কি আমাদের, টেন্স। টেন্সের এখানে কি, টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের হচ্ছে, সেখানে যে মেইন ভার্বের কাজটা সেটা হবে আজকে। দেখো এইখানে যে এক্সামগুলোর মধ্যে যে এরর, কি টাইপের কোশ্চেনগুলো আমাদের ট্যাকেল করতে হয় সেইগুলো আমি তোমাদেরকে এখানে দুটা লাইন আমি তুলে দিয়ে রেখেছি। দেখো কি লেখা আছে, দেখো এখানে, হি ইজ অলওয়েজ টকিং অ্যাবাউট হিজ ওয়ার্ক whenever they meet, নো এরর। ওকে, তো এইখানের মধ্যে দেখো হি ইজ অলওয়েজ টকিং মানে সে কিন্তু সবসময় বলে অ্যাবাউট হিজ ওয়ার্ক, তার কাজের সম্বন্ধে যখনই দেখা হয়। তাহলে দেখো এই লাইনটা
মনে হতে পারে তোমাদের, ঠিক মনে হতে পারে, ভুলও মনে হতে পারে। তো দেখে রাখো তোমরা, এখনই আমি এটা বলছি না, তোমরা নিজে থেকে বলে দিতে পারবে যে এটা ঠিক আছে বা কোথায় ভুল আছে, তোমরা বলে দিতে পারবে। এখানে দেখো, হি ইজ অলওয়েজ ইটিং রাইস আফটার রিটার্নিং হোম ফ্রম দা অফিস। সে অফিস থেকে ফেরার পরে সে সব সময় কি ভাত খেতে থাকে। তো এই যে একটা লাইন রয়েছে, এটাও তোমরা দেখবে যে এই লাইনের মধ্যে কোথাও ভুল যদি থেকে থাকে সেটাও তোমরা খুঁজে বের করতে পারবে, আর যদি ভুল না থাকে সেটাও তোমরা দেখতে পারবে। এখানে দেখো অপশন থেকে যাচ্ছে, দেখো এটা কি এ নাম্বার, এটা বি নাম্বার, এটা সি নাম্বার, এটা ডি নাম্বার। দেখো এখানের মধ্যে সেম রয়েছে এ, বি এন্ড সি এন্ড ডি। ওকে, তো যদি মনে করো এখানে ভুল থাকে তাহলে আমাদের এ নাম্বারে গোল করতে হবে, যদি বি নাম্বারে ভুল থাকে বি, সি নাম্বারে গোল থাকলে সি, ডি নাম্বারে গোল থাকলে, আর ডি নাম্বারে যদি হয়, যদি নো এরর, কোনো যদি ভুল না থাকে তাহলে কি ডি আসবে। তারপরেরটার মধ্যে সেম এ বি সি ডি, যেটাতে ভুল হবে সেটাতে আমাদের কি করতে হবে, গোল দিয়ে দিতে হবে, আর যদি ভুল না হয় তাহলে ডি নাম্বার, নো এররে আমাদের গোল করে দিতে হবে। ওকে, তো নেক্সট আমরা চলে যাচ্ছি পরে। এইখানে দেখো, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা যখন আমরা শিখব সেখানে আমাদের হেল্পিং ভার্ব লাগবে। কি লাগবে? হেল্পিং ভার্ব। কি ইউজ হবে এখানে? ডু বা ডাস। যেমন একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিয়েছি, রাম ইটস রাইস। রাম কি খায়? রাম ভাত খায়। ওকে, তো এখানটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ রাম ভাত খায়, এটা কি ওর একটা হ্যাবিট, ও ভাতই খাবে। অন্যের জন্য হ্যাবিট থাকে যে সে রুটি খেতে পারে বা অন্য কিছু ফাস্টফুড টাস্টফুড হ্যান ত্যান ইত্যাদি খেতে পারে। ওকে, তো সেটা আমাদের ব্যাপার নয়। এখন আমরা দেখবো এখানে যে কি কি বিষয়গুলো রয়েছে। তো দেখি আজকের জন্য আমি কি কি রেখেছি তোমাদের জন্য। হ্যাঁ, এখানে অনেকগুলো রাখা আছে, তোমরা দেখতে থাকো, পেয়ে যাবে। ওকে, তো শুরু করি। তো এখানেও দেখো আমাদের অ্যাফার্মেটিভ লাগবে, নেগেটিভ লাগবে, ইন্টারোগেটিভ লাগবে, ইন্টারোগেটিভ নেগেটিভ লাগবে, সবগুলো কিন্তু আমাদের এখানে প্রয়োজন আছে। ওকে, তো তোমরা দেখো অ্যাফার্মেটিভের এইখানটার মধ্যে আমাদের কি কি দরকার পড়ছে। তো অ্যাফার্মেটিভ করার জন্য আমি একটা লাইন দেখে রেখেছি, দেখো রাম ইটস রাইস। তো এই লাইনটাই আমি নিয়ে নিচ্ছি, দেখো রাম ইটস রাইস। দেখো রাম কি? ভাত খায়। এইখানটার মধ্যে দেখো ইটের সাথে এস যুক্ত হয়ে গেছে। তো তোমাদেরকে আমি বলে রাখি, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার হয়, কি হবে? নাম্বার হয়, তাহলে কিন্তু ভার্বের 5 নম্বর ফর্ম বসবে। কত নম্বর ফর্ম বসবে? 5 নম্বর ফর্ম। স্যার আবার 5 নম্বর ফর্মটা কি, সেটা একটু আমাদের জানার বিষয়। তাহলে দেখো ভার্বের কটা ফর্ম হয়? 5টা ফর্ম হয়। ওকে, ভার্বের 1, ভার্বের 2, ভার্বের 3, ভার্বের 4, ভার্বের 5। এখানে দেখো তোমরা ভার্বের 3টা ফর্মের সাথে কিন্তু তোমাদের একদম পরিচিত, কিন্তু পরের গুলো তোমরা কিন্তু ইউজ করেছো কিন্তু জানো না এটাকে কয় নাম্বার ফর্ম বলা হয়। দেখো এখানে যদি লিখতে যাই, আমি প্রথমে কি লিখবো? ডু। ডু দিয়ে করে, এখানে ডু যেহেতু লেখা আছে, এটা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয়, মেইন ভার্ব হিসেবে ইউজ হয়। 2 নম্বরে কি করা হয়? ডিড। 3 নম্বরে কি করা হয়? ডান। 4 নম্বরে কি করা হয়? ডুইং। মানে আইএনজি অ্যাড করার যে ফর্মটা থাকে সেটা 4 নম্বর ফর্ম। ওকে, যেটা পার্টিসিপল ফর্মও বলা হয়। তারপরে ভার্বের 5 নাম্বার, ভার্বের 5 নাম্বারটা, 5 নম্বর ফর্মটা কি বলতো? এই ডু এর সাথে এস বা ইএস অ্যাড হয়। ওকে, ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হয়, আর ডু এর সাথে কি অ্যাড হয়? ইএস। ওকে, তো এখানে দেখো এই যে ডাসটা রয়েছে, এটা কত নম্বর ফর্ম? 5 নম্বর ফর্ম। তো এইখানের মধ্যে যে ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হবে, এটা কত নম্বর ফর্ম? 5 নম্বর ফর্ম। এটা কোন জায়গায় ইউজ হয় বলো তো? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু সেখানেই এই ভার্বের 5 নাম্বার ফর্মটা আমরা ইউজ করতে পারবো। ওকে, তো এখানে দেখো এই যে এটার মধ্যে যে আমাদের স্ট্রাকচারটা, যে আমাদের গঠনটা ফলো করা হয়েছে, কি স্ট্রাকচারটা ফলো করা হয়েছে এখানে? প্রথমে আমাদের সাবজেক্ট আসছে। ওকে, তারপরে আমাদের কি আসছে? ভার্ব। ওকে, ভার্বের এখানে দেখো ফর্মটা বসে যাবে, এখানে 5 নম্বর ফর্ম বসেছে, বা 1 নম্বর, নয়তো কত নম্বর বসবে? 5 নম্বর ফর্মটা। তারপরে কি বসে যাবে আমাদের? অবজেক্ট। ওকে, তো এইবার বলবে স্যার যে সাবজেক্ট আর অবজেক্ট আমরা চিনব কি করে? এটা তো একটা ব্যাপার। তখন দেখবে তোমরা এই যে সাবজেক্ট, এই যে রাম, এটাকে বের করবো কি করে? দেখো যখন আমরা এই যে ভার্ব রয়েছে, ভার্বকে আমরা হু কি দিয়ে কোশ্চেন করব?
হু দিয়ে কোশ্চেন করব। ওকে, হু দিয়ে কোশ্চেন করে আমরা যে উত্তরটা পাবো সেটাই হয়ে যাবে কি বলতো আমাদের সাবজেক্ট। সেটা কি হয়ে যাবে আমাদের বলো? সাবজেক্ট হয়ে যাবে। ওকে, আর যদি এই ভার্বকে আমরা যদি হোম বা হোয়াট দিয়ে যদি আমরা কোশ্চেন করি, যে উত্তর পাবো সেটাকে কি বলা হয় বলতো? অবজেক্ট। দেখো, রাম ইটস হোয়াট, রাম ইটস হোয়াট। এখানে যদি আমি লিখি হোয়াট, তাহলে হোয়াটের অ্যান্সারটা কি আসে? রাইস। তাহলে এই যে রাইসটা কি আমাদের অবজেক্ট। ওকে, তাহলে এটা দিয়ে আমরা কি বের করতে পারলাম? আমরা সাবজেক্ট। আর এটা দিয়ে আমরা বের করতে পারবো কি বলতো? অবজেক্ট। তো দেখো, হোয়াট দিয়ে কোশ্চেন করে আমাদের উত্তর চলে আসলো। এখন যদি এখানে হু ইটস রাইস যদি বলা হয়, হু ইটস রাইস, কে ভাত খায়। ওখানে এখানে দেখো, হু এর পরিবর্তে যে হু ইটস রাইস, অ্যান্সারে কি আসছে? অ্যান্সার আসবে কি? রাম। তাহলে রামটা কি হয়ে যাবে বলতো? সাবজেক্ট। কি হয়ে যাবে? সাবজেক্ট। তাহলে তোমরা বুঝতে পারলে, যদি হুম দিয়ে যদি কোশ্চেন করা হয়, যদি আমরা দেখি যে কোশ্চেনটা কি দিয়ে করা হয়েছে বলতো? হুম দিয়ে কোশ্চেন করা হয়েছে, তাহলে কি আসবে বলতো? সেটা সাবজেক্ট। সরি, হু দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে কি আসবে? সাবজেক্ট। যদি হুম দিয়ে যদি আর হোয়াট দিয়ে যদি কোশ্চেন করা হয় তাহলে সেটা কি হয়ে যাবে বলতো? অবজেক্ট হয়ে যাবে। ওকে, তারপরে দেখো, এটা আমাদের কি হয়ে গেল? অ্যাফার্মেটিভ। তাহলে এখন আসবে কি? নেগেটিভ। এখানে আসবে ডু, আর ডু নয়তো আরেকটা কি আসবে বলতো? ডাজ এর ইউজটা হবে। তাহলে এখানটার মধ্যে দেখো, এখন এখন কি আসবে আমাদের? নেগেটিভ। কি আসবে আমাদের এখন? নেগেটিভ। তো আমরা কোথায় চলে গেছিলাম? আমরা চলে গেছি এখানে নেগেটিভ। ওকে, এটা শুরু হয়ে গেছে, কলমটা আবার একটু ডিস্টার্ব দিচ্ছে। দেখো, ঠিক হচ্ছে না এখনো। আচ্ছা, ঠিক আছে। দেখো, নেগেটিভ। তো এই যে নেগেটিভ রয়েছে, এই নেগেটিভটার মধ্যে আমরা কি দেখতে পাবো? এখানে কি ইউজ হবে বলতো? একটা নো বা নট। এখানে তো লিভিং থিং যদি ইউজ হয় তাহলে কি নট ইউজ হবে। ওকে, দেখো, তাহলে আমি কি লিখেছিলাম? রাম ইটস রাইস। ওকে, তাহলে এখানে আমাদের কি আসবে বলতো? রাম ভাত খায় না। রাম ডাজ নট ইট রাইস। ওকে, রাম ডাজ নট ইট রাইস। তাহলে এইখানে দেখো কি আসছে বলতো? ডাজ, আর এখানে আসছে ইট, মাঝখানে কি রয়েছে? তাহলে তোমাদের মনে রাখতে হবে এই নটটা সবসময় কোথায় কোথায় বসবে বলতো? এই নটটা সবসময় আমাদের হেল্পিং যে ভার্বটা থাকবে আর যে মেইন ভার্বটা থাকবে, আমাদের মেইন ভার্ব, এই দুইটার মাঝখানে ইউজ হবে। এই দুইটার মাঝখানে ইউজ হবে। ওকে, এই দুইটার মাঝখানে কি ইউজ হয়? নট। নেগেটিভের যে ওয়ার্ডটা সেটা ইউজ হচ্ছে। এখন দেখো, এখানে ডাজ ব্যবহার করা হয়েছে। ওকে, তোমরা জানো যে রাম, রাম এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এখানে কি এস বা ইয়েস অ্যাড হওয়ার কথা, কিন্তু এখানে তো স্যার এস বা ইয়েস অ্যাড করেনি। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ হেল্পিং ভার্ব ডুটা রয়েছে, এর সাথে কিন্তু এস বা ইয়েস অ্যাড হয়ে গেছে। একবার যদি এটাকে 5 নম্বর ফর্মে একটাকে না হয়, পরেরটাকে আর 5 নম্বর ফর্মে নিতে হয় না, সেটাকে আমরা কি বেস ফর্মে রাখতে পারি। যদি এখানে 2 নম্বর ফর্ম ইউজ করা হতো তাহলে এখানেও আমি 1 নম্বর ফর্ম ইউজ করতে পারতাম। ইউজই হয়, সেটাই করতে হয়, সেটাই নিয়ম। ওকে, মানে একবার যদি 5 নম্বর ফর্মে চলে যায় তাহলে বাকিগুলোকে আর দেখানোর আমাদের দরকার নেই। তো এটার মধ্যে দেখো, যে স্ট্রাকচারটা আসলো, কি আসলো? আমাদের সাবজেক্ট, তারপরে কি আসবে? আমাদের ডু আসবে, নয়তো কি আসবে বলতো? আমাদের ডাজ আসবে। তারপরে কি আসবে? আমাদের নেগেটিভের নট। তারপরে কি আসলো? আমাদের ভার্বের 1 নাম্বার ফর্ম। তারপরে আসলো আমাদের কি? অবজেক্ট। এটা কিন্তু প্রপার অবজেক্ট। দেখো, রাম ডাজ নট ইট হোয়াট। যদি মনে কর লিভিং থিং হয় তাহলে হু দিয়ে কোশ্চেন করবো, হুম দিয়ে। ওকে, হুম দিয়ে আমরা কখন কোশ্চেন করি? যখন এটা কি হবে বলতো? নন লিভিং থিং হবে, নন লিভিং আসবে। আর হু দিয়ে কখন কোশ্চেন করবো বলতো? সরি, যখন এটা লিভিং আসবে। যখন এটা কি আসবে বলতো? লিভিং আসবে। লিভিং আসলে আমাদের কি দিয়ে কোশ্চেন করতে হবে বলতো? হুম দিয়ে কোশ্চেন করব।
আর হোয়াট রয়েছে একটা, কি রয়েছে, হোয়াট। হোয়াট দিয়ে কোশ্চেন কখন করব, যখন হবে কি নন লিভিং। ওকে, হোয়াট দিয়ে কোশ্চেন করব যখন অবজেক্টে কি থাকবে, নন লিভিং। যখন লিভিং থাকবে তখন কি কোশ্চেন আসবে, হোম দিয়ে কোশ্চেন হবে। ওকে, তাহলে এটা স্ট্রাকচারটা তোমরা পেয়ে গেলে। এখন দেখো আমরা কি করব বলো তো, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের ফর্মে যাব। ইন্টারোগেটিভের ফর্মে আমাদের কি চলে আসবে বলো তো, প্রথমে হেল্পিং ভার্বটা আসবে। হেল্পিং ভার্ব কি রয়েছে বলো তো, ডু বা ডাস, তাই তো। তাহলে আমরা কি লিখব, ডাস রাম। দেখো আর কিন্তু সবসময় কিন্তু ক্যাপিটালই হবে, কারণ এখানে এই যে নাউনটা, নাউন যদি বাক্যের আমরা যে কোনো জায়গায় ইউজ করি না কেন, তার ফার্স্ট যে লেটারটা হয়, অ্যালফাবেটটা হয়, সেটা কিন্তু ক্যাপিটালই হয়। দেখো ডাজ রাম ইট রাইস। এখানে কিন্তু আমাদের নট আসবে না। কেন আসবে না, কারণ এটা কি আমাদের ইন্টারোগেটিভ। এখানে কি আসবে বলতো, যে হেল্পিং ভার্বটা সেটা পূর্বে চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট ইউজ হবে। ওকে, তাহলে এটার যে স্ট্রাকচারটা আসলো, আমাদের ডু বা আমাদের যে ডাজ ইউজ করি সেটা আগে চলে আসবে। ওকে, তারপর আমাদের আসবে কি সাবজেক্ট, তারপরে আসবে ভার্বের 1 নম্বর বেস ফর্মটা, তারপরে আসবে আমাদের কি বলতো অবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক। এটা আমাদের হয়ে গেল। আরেকটা থেকে যাচ্ছে, সেটা হলো সেটা কি, সেটা হলো ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ। তো এই ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে সেটা কি, একটু আগে তোমাদেরকে লিখে দিলাম। তো যদি সাবজেক্ট যদি কি হয় বলতো, নাউন হয়। সাবজেক্ট যদি কি হয় বলতো, নাউন হয়, নাউন হয়, তাহলে এই যে নট, এটা কি সাবজেক্টের কি কোথায় বসবে বলতো, আগে বসবে, সাবজেক্টের আগে, আগে বসবে। আর যদি মনে করো এই সাবজেক্টটা যদি কি হয় বলতো, সাবজেক্টটা যদি আমাদের প্রোনাউন হয়, কি হবে বলতো, প্রোনাউন হয়, তাহলে তাহলে এই যে নট, সেটা কি সাবজেক্টের কোথায় বসবে বলতো, পরে বসবে, পরে বসবে। ওকে, এখন এখানে দেখো কি রয়েছে, লাইনটা হলো রাম ইটস রাইস। তো এখানে দেখো ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করতে হবে, আবার নাও করতে হবে। তাহলে প্রশ্ন করার জন্য আমাদের কি এই ডাসটা আগে নিয়ে আসতে হবে। ওকে, ডাস, তারপরে আমরা কি ইউজ করব, নট, তারপরে ইউজ করব আমরা কি রাম, তারপরে আমরা লিখবো কি ইট, তারপর লিখবো আমরা রাইস। দেখো এটা এখানে কেন ঘটলো, কারণ কি বলতো, সাবজেক্টটা কি আছে এখানে, নাউন আছে। সাবজেক্ট যদি নাউন থাকে, নট সাবজেক্টের পূর্বেই কিন্তু বসবে। ওকে, তাহলে এখানে সাবজেক্টটা নাউন রয়েছে, তাই নটটা সাবজেক্টের পূর্বে বসে যাচ্ছে। ক্লিয়ার। এখন দেখো ডাজও রয়েছে, ইটও রয়েছে, যদি এটা নেগেটিভ না হতো তাহলে নটটা ইউজ হতো না, বাকি ক্ষেত্রে ইন্টারোগেটিভের মতোই থেকে যাচ্ছে, শুধুমাত্র আমরা নটকে নিয়ে আসছি। তাহলে এটা স্ট্রাকচারটা কি আসছে দেখো, প্রথমে কি আসছে, ডু বা ডাজ। যদি প্লুরাল থাকতো এখানে নাউনটা, তাহলে কি ডু ইউজ হতো। তারপরে কি আসছে আমাদের নট, তারপরে আমাদের আসছে কি সাবজেক্ট। সাবজেক্টটা কি, সাবজেক্টটা নাউন, তারপর আমাদের ভার্বের 1 নম্বর ফর্ম, তারপর আমরা অবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক বসিয়ে দিচ্ছি। ওকে, দেখো আরেকটা কি আসতে পারে বলো তো, ডাজ হি নট ইট রাইস। এটা আমরা লিখতে পারি, ডাজ হি নট ইট রাইস। তো এইখানটার মধ্যে দেখো এই যে হি, তারপরে কি নট ইউজ হয়েছে, তারপরে ভার্ব। তোমাদেরকে আমি এখানে লিখে দিলাম, কি লিখে দিলাম বলতো, প্রোনাউন যদি হয়, সাবজেক্ট যদি কি হয় বলতো, প্রোনাউন হয়, তাহলে নটটা সাবজেক্টের পরে গিয়ে বসবে। তো এইখানটার মধ্যে দেখো আমি কি করলাম, ডাজ হি নট ইট রাইস, তাহলে প্রথমে আমরা হেল্পিং ভার্বটা ইউজ করে দিলাম, কারণ এই যে হিটা এটা কি একটা সিঙ্গুলার প্রোনাউন, এই জন্য ডাজ, যদি এখানে দে থাকতো তাহলে এখানে ডু চলে আসতো। ওকে, কারণ কি দেটা কি প্লুরাল, তার জন্য কি প্লুরালের সাথে প্লুরাল ভার্বই আমরা ইউজ করবো সবসময়। ওকে, তাহলে এখানে যে স্ট্রাকচারটা আমরা পেলাম, যে স্ট্রাকচারটা পেলাম, কি পেলাম বলতো, ডু নয়তো ডাজ, তারপরে কি পেলাম আমরা সাবজেক্ট, তারপরে সাবজেক্টটা কি প্রোনাউন পেলাম কিন্তু, তারপরে আমরা কি ইউজ করব নট, নটের পরে দেন ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে আমরা কি ইউজ করলাম বলতো অবজেক্ট, আর শেষে কি রয়েছে কোশ্চেন মার্ক। ওকে, এই ছিল আমাদের স্ট্রাকচার। তো তোমরা এই স্ট্রাকচার দিয়ে যে কোনো লাইন ফেলে দিয়ে তোমরা করতে পারো, কিন্তু সেগুলো হওয়ার জন্য কি কি প্রয়োজন পড়বে, কি কি দরকার,
সেগুলো কিন্তু জানতে হবে আমাদের। ওকে, এখন দেখো আমাদের কি দরকার বলতো, যে এই যে প্রেজেন্ট টেন্সের মধ্যে কি করে পড়বে, কি করে সেটা প্রেজেন্ট টেন্সে আমরা ইউজ করতে পারবো, সেই লাইনটা প্রেজেন্ট টেন্সে হবে কিনা, সেগুলো জানার জন্য আমাদের কিছু নিয়ম দরকার। তো এখন আমরা চলে আসছি কোথায় বলতো, মেন পয়েন্টে। কোথায় চলে আসছি আমরা, মেন পয়েন্টে। ওগুলো কি, এর আগে যেগুলো আমরা তোমরা দেখলে, যে এর আগে যেসব বিষয়গুলো ছিল সবগুলো কি বলতো আমাদের ভয়েস করার জন্য লাগবে। কিসের জন্য, ভয়েস। আমরা কোথায় পাবো, ন্যারেশনে পাবো। ওকে, আর কোথায় পাবো বলো তো, যখন তোমরা মেন্স লিখবে, যখন তোমরা মেন্স লিখবে সেইখানে যে ট্রান্সলেশন করতে হবে, ট্রান্সলেশন করতে হবে, সেই ট্রান্সলেশনে তোমাদের লাগবে। ওকে, কোন একটা কিছু লিখছো তোমরা, তোমরা যে কোনো একটা ট্রান্সলেশন লিখছো, বা কোনো তোমরা কোনো বড় একটা রিপোর্ট লিখছো, কি লিখছো, রিপোর্ট লিখছো, বা তোমরা যে কোনো একটা প্যারাগ্রাফ লিখছো, প্যারাগ্রাফ লিখছো, তাই তো? যে কোনো জিনিস তোমরা লিখো না কেন, সেখানে কিন্তু এই পূর্বে যে স্ট্রাকচার গুলো দিলাম তোমাদের, সেই স্ট্রাকচারটাকে ফলো করেই করতে হবে। তো এই তোমাদের ভয়েস, এটা কি মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি ওই পার্টটা যদি ভালো করে বারবার দেখে নাও, খাতায় লিখে তোমরা যদি সেটাকে সুন্দর করে রপ্ত করে নাও, তাহলে কিন্তু তোমাদের ভয়েসে কোনো সময় দেখবে কিন্তু আটকাবে না। আরটা কি রয়েছে আমাদের, ন্যারেশন। সেই ন্যারেশনের ক্ষেত্রেও কিন্তু তোমরা খুব ভালো, খুবই দরকার পড়বে কিন্তু তোমাদের, সে সাবজেক্ট ভার্বের ব্যাপারটা, ভার্বের কত নম্বর ফর্ম বসে আছে, কত নম্বর ফর্ম বসবে, সেটা কিন্তু সেখানে একদম প্রযোজ্য। ওকে, আর দেখো এখানে আমি কিন্তু ইন্টারোগেটিভ সবগুলো করে দিয়েছি, কিন্তু শুধুমাত্র কি বাদ রয়েছে বলতো, WH টা কি বাদ রয়েছে, WH এরটা। তো WH এরটা আমি টোটালটার একবারে দেখিয়ে দেবো, তাহলে শর্টলি একদম শর্ট করে হয়ে যাবে। তোমরা এতটুকু কমপ্লিট করো, WH এরটা তোমরা নিজেরাই বসাতে পারবে, শুধু আমি একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। ওকে, নেক্সট দেখো এখানে কি পয়েন্টস ফর এরর। দেখো এররের জন্য আমাদের মেইন যে পয়েন্টগুলো দরকার, সেগুলো আমাদের জানতে হবে। যে সেন্টেন্সটা আসলে কি প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করতে পারবো, তার জন্য আমাদের কি ইউজ করতে হবে, বা সেন্টেন্সটা কি প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে, সেটার জন্য তার যে কি কি যোগ্যতা হতে হবে, কি কি তার মধ্যে কোয়ালিটি থাকতে হবে, যাতে করে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে নিয়ে আসতে পারবো। তো দেখো এখানে কি রয়েছে বলতো, রেগুলার অ্যাকশন হতে হবে। কি হতে হবে বলতো, রেগুলার অ্যাকশন। যে লাইনটা তোমরা দেখবে এররের জন্য, সেখানে থাকতে হবে কি বলতো, রেগুলার একটা অ্যাকশন, সেটা কি না, বা সেটা ইরেগুলার অ্যাকশনও হলেও হবে, কিন্তু সেটা আমার মধ্যে আছে কিনা। তারপরে দেখতে হবে হ্যাবিটস, সেটা কোনো হ্যাবিট কিনা, সেটা দেখতে হবে। আরেকটা কি দেখতে হবে বলতো, ইউনিভার্সাল ট্রুথ, সেটা চিরন্তন সত্য কিনা। বা কমেন্ট্রি অফ স্পোর্টস, মানে স্পোর্টস এর মধ্যে, খেলার মধ্যে, ক্রিকেট খেলার সময় তোমরা দেখো যে সিদ্ধুবাজি পুরো কমেন্ট করে যাচ্ছে, তো সেই যে কমেন্ট গুলো, সেগুলো সেগুলো মধ্যে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কমেন্ট করছে সবগুলো। তারপর নিউজ পেপারে যে হেডলাইন গুলো থাকে, তোমরা যতগুলো হেডলাইন গুলো দেখো নিউজ পেপারে, যে রিপোর্টের হেডলাইন গুলো থাকে, সে সবগুলোর মধ্যে, নিউজ পেপারের হেডলাইন গুলোর মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিটি থাকে। আর একটা দেখো, এই যে মোস্ট ইম্পর্টেন্ট, ফিক্সড ফিউচার, ফিউচার অ্যাকশনস। ওকে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যে ফিউচারের কাজটা কিন্তু ফিউচারেরই হচ্ছে। কিসের কাজ হবে বলতো, ফিউচারের। কিন্তু সেখানে তোমরা কি বলতো, তোমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা ইউজ করতে পারবে। ইনডিফিনিট তোমরা যদি ইউজ করো, তাহলে সেটা কি ভুল হবে না, সেটা ঠিক মান্যতা দেওয়া হবে। ওকে, দেখো প্রথমে আমি এক্সাম্পলটা দিয়ে রেখেছি। দেখো, তিস্তা তোরসা উইল লিভ। ওকে, এখানে স্পেলিংটা হবে এটা LEAVE, লিভ অ্যাট 12:20 PM। দেখো যারা এই তিস্তা তোর্সাতে আলিপুরদুয়ার থেকে যারা যাতায়াত করো, তারা সবাই জানো সেটা এখন 12টা 20 দিকে ছাড়ে। তো সেখানে দেখো এটা কি একটা ফিক্সড, এটা কি বলতো, একটা ফিক্সড টাইম কিন্তু। ওকে, যে এই ট্রেনটা সবসময় কিন্তু 12টা 20 দিকে কিন্তু ছেড়ে দেবে। বোঝা গেল, এটা আজকে হোক, কালকে হোক, পরশু দিন হোক, ফিউচার এটা কিন্তু ফিক্সড। তো এটার মধ্যে কিন্তু প্রেজেন্টের ইনডিফিনিট টেন্স আমরা ইউজ করতে পারবো। আর যদি মনে করো যে, ধরো একটা পিএম, ধরো আমাদের যে পিএম আছে, কি নরেন্দ্র মোদী, এন মোদী, তাই তো? এই নরেন্দ্র মোদী আমাদের কি পিএম, সে যদি মনে করো কোনো একটা কনফারেন্সে যাচ্ছে, ওকে, তার ডেট তো অনেকদিন আগে থেকে ঠিক হয়ে থাকে, সেটা তোমরা জানোই, তার শিডিউল বানানো থাকে কোন দিন কি হবে। তো তার যে ডেটটা, তার যে টাইমিংটা,
তার যে টাইমিংটা থাকবে, তার যে ডেটটা থাকবে, সেটা কি বলতো, একদম কিন্তু কি বলতো, ফিক্সড। সেটার মধ্যে কিন্তু কোনো হেরফের হবে না। যদি এখানে যদি নর্মাল মানুষের হয়, যদি তোমরা দেখো নর্মাল মানুষের, তোমার আমার, তাই তো, তো এই সমস্ত যে নর্মাল মানুষের যদি কোনো একটা ঘটনা হয়, যে ফিউচারে মনে করো যে কালকে আমি কেরালা যাবই, কালকে আমি মুম্বাই যাবই, কালকে আমি পিএসসি অফিসে যাব, কালকে আমি এসএলএসটি আন্দোলনে যাব, সেটা ফিক্সড কিন্তু নাও হতে পারে। ওকে, কিন্তু যদি পিএম যদি একটা কোনো একটা প্রোগ্রামে যদি ফিক্সড করে, সেটা কিন্তু সে যাবেই। ওকে, তাহলে দেখো যদি মোস্ট ইম্পর্টেন্ট যদি পার্সন গুলো হয় দেশে, পিএম হোক বা প্রেসিডেন্ট হোক, তাদের ক্ষেত্রে কিন্তু ফিউচারের যে অ্যাকশনটা, সেটা যেটা ফিউচারের যে ফিক্সড অ্যাকশনটা, সেক্ষেত্রে কিন্তু তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারো। ওকে, দেখো এই যে লাইনটা রয়েছে এখানে, তিস্তা তোরসা উইল লিভ অ্যাট 12:20 PM এ, তো এটাকে তোমরা কিসে ইউজ করতে পারো বলো তো? সেম এখানে তোমরা উইলটাকে চেঞ্জ করে দিয়ে এখানে LEAVES লিভস লাগিয়ে দিয়ে তোমরা এটাকে কারেক্ট করে রেখে দিতে পারো। ওকে, সেটা তো তোমাদের কোনো অসুবিধা হবে না, এটা কোনো ভুল হবে না। ওকে, তো দেখো পরেরটা দেখো, রাম গোস টু স্কুল ডেইলি, কি ডেইলি। তো এইখানে দেখো এই যে ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা দিয়ে কি বোঝাচ্ছে বলতো, রেগুলারিটি বোঝাচ্ছে। ওকে, এই জন্য কি এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে পারি। ওকে, তারপরে এখানে দেখো আর্থকোয়েক কামস ইন জাপান। দেখো এই জাপানে কিন্তু আর্থকোয়েক আসতেই থাকে। ওকে, সেটা কি অ্যাকশনটা কি রেগুলার প্রতিদিনই আসে, একই সময় আসে না, সেটা কিন্তু ইরেগুলার। কিন্তু এখানে দেখো আমি তোমাদেরকে বলে দিয়েছি, ইরেগুলার অ্যাকশনে যদি হয় তাও হবে, কিন্তু সেটা যদি হয়ে থাকে তাহলে হবে। তারপরে দেখো রাম ইটস রাইস, রাম কি খায়, ভাত খায়, যেটা এক্সাম্পলটা তোমাদের করালাম, এটা বলার দরকার অতটা প্রয়োজন নেই। এখন দেখো নেক্সট, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। এটা দেখো, এটা কি বলতো, ইউনিভার্সাল ট্রুথ। দেখো দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, দেখো এই যে আর্থ, এই যে পৃথিবী, এটা কি সূর্যের চারপাশে ঘুরছে। এটা আজও ঘুরছে, কালও ঘুরছে, ভবিষ্যতেও ঘুরবে, আগেও ঘুরতো। তো এইটা কি বলতো, একটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। পূর্বপুরুষরা যা বলেছে, যে তারা বলেছে কি সূর্য পূর্ব দিকে, সূর্য পৃথিবী সূর্য, সরি, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সেটা যেমন ঠিক, এখন যদি বলি আমরা এটাই বলবো, ভবিষ্যতে বললে আমরা এটাই বলবো। এটা আমরা এই লাইনটা আমরা যখনই লিখবো, এটাতে প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যেই যাবে, কারণ এটা কি ইউনিভার্সাল ট্রুথ। ওকে, এখন দেখো কিছু কিছু ওয়ার্ড আমাদের দরকার, কি দরকার বলতো, কিছু কিছু আমাদের ওয়ার্ডের দরকার। ওকে, সেই ওয়ার্ড গুলো দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট না কার মধ্যে পড়ে যাচ্ছে। তোমরা এররের ক্ষেত্রে এই যে বোঝার থেকে তোমরা যদি এই ওয়ার্ড গুলো যদি তোমরা একটু দেখে রাখো, তাহলে কিন্তু তোমরা তাড়াতাড়ি করতে পারবে, বুঝলে তোমরা করতে পারবে সেটা তো অবশ্যই, কিন্তু এই ওয়ার্ড গুলো তোমরা যদি চিনে রাখো, তাহলে কিন্তু সেকেন্ডে তোমরা বলে দিতে পারো যে কোথায় এরর রয়েছে। আমি কিন্তু শুরুতেই কিন্তু দেখিয়েছিলাম, সেখানে দুটো রয়েছে। ওকে, তো দেখো আমি তোমাদের জন্য এখানে তুলে রেখেছি, দেখো ফিউ ওয়ার্ডস ফর হ্যাবিচুয়াল অ্যাকশন। ওকে, দেখো কিছু কিছু আমি ওয়ার্ড এখানে উল্লেখ করে রেখেছি, যেগুলো দ্বারা তোমরা বুঝতে পারবে সেগুলো হ্যাবিচুয়াল, তার দ্বারা কি হবে, সবসময় কি ইউজ হবে বলতো, প্রেজেন্ট ইনডিফিনিটি হবে। সবসময় কি হবে বলতো, প্রেজেন্ট ইনডিফিনিটি হবে। ওকে, ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। তো দেখো ওয়ার্ড গুলো কি, এভরিডে মানে প্রতিদিন রয়েছে, মানে এটা কিন্তু হতেই থাকবে। ওকে, এভরি নাইট মানে প্রত্যেক দিন রাতে, যেমন রাম প্রত্যেক দিন রাতে কবিতার বই পড়ে। এভরি উইক প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক সপ্তাহের সানডেতে যেমন আমি ঘুরতে বেরোই, সেটা কি একটা হ্যাবিচুয়াল অ্যাকশন। যেমন দেখো এভরি মান্থ, দেখো প্রত্যেক মাস, প্রত্যেক মাসে কি ফোনে রিচার্জ করতেই হয়, যদিও এখন ওর সেটা 28 দিন হয়ে গেছে। আমরা আগে তো জানতাম কত দিনে, 30 দিনে 1 মাস হয়, তো এই ব্যাপারটা কিন্তু একটা মজাদার। এখন দেখি আমাদের 28 দিনে 1 মাস হয়, এটা আমাদের কে শিখেছে বলতো, টেলিকম কোম্পানিগুলো। যতগুলো টেলিকম কোম্পানিগুলো রয়েছে সবগুলো আমাদের কি শেখাচ্ছে বলতো, 28 দিনে 1 মাস, কত দিনে, 28 দিনে 1 মাস। আগে কিন্তু আমরা জানতাম কি বলতো, 30 দিনে 1 মাস। এখন আমরা কি রিয়েলাইজ করি যে 28 দিনে 1 মাস, 1 মাস পরে, মানে আমি যদি কেউ রিচার্জ করে 28 দিনে, সে কিন্তু বলেই কতদিনে রিচার্জ করেছি, 1 মাসে। তাহলে আমরা এখন 1 মাস বলতে কতদিন জানি, 28 দিন। ওকে, কিন্তু ম্যাথের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা যাবে না, একমাত্র শুধুমাত্র যদি ফেব্রুয়ারি মাস হয় সেখানে ইউজ করা যাবে, লিপ ইয়ার ছাড়া। ওকে,
তো দেখো এভরি ইয়ার, প্রত্যেক বছর, যেমন প্রতি বছরই আমি লিপ ইয়ারে কোথাও ঘুরতে যাই, প্রতি বছরই একটা করে নতুন আইন শুরু হয় বা হ্যান ত্যান, প্রতি বছরই সেই কাজটা করে, এগুলো ব্যাপার। দেখো এভরি মর্নিং, প্রতিদিন সকালবেলা, ডেইলি মানে প্রতিদিন, সেলডম মানে প্রায়, নেভার কখনোই না। ওকে, তারপরে কি রয়েছে বলো তো এখানে, ওকেশনালি, কি রয়েছে, ওকেশনালি। ওকে, এখন দেখো তারপরে ফ্রিকোয়েন্টলি, বারবার, এটা ওকেশনালি মানে কি, কোনো একটা ঘটনাক্রমে। অফেন, প্রায়, ইউজুয়ালি, ইউজুয়ালি, ইউজুয়ালি মানে কি, সাধারণত, যে সাধারণত থাকে সেটাই, হার্ডলি, রেয়ারলি, স্কেয়ারলি, অলওয়েজ, হার্ডলি, রেয়ারলি। ওকে, এখানে কি এই যে রয়েছে হার্ডলি, রেয়ারলি, স্কেয়ারলিটা লিখে নিও, ওকে তোমরা লিখে নিও। অলওয়েজ, জেনারেলি, টুয়াইস এ ডে, ওয়ান্স এ ডে, এই শব্দগুলো আমরা যখনই পাবো তখনই কিন্তু আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকেই চুজ করে নেব। তো এইখানে দেখো ওয়ার্ডটা কি রয়েছে বলো তো, অলওয়েজ, কি রয়েছে, অলওয়েজ। তো আমরা এতটুকু তো শিখলাম। এখন দেখো আমরা চলে যাচ্ছি এক্সাম্পলের মধ্যে। ওকে, দাঁড়াও, এটা করার আগে তোমরা এখন নিজেরাই করতে পারবে যে কোনটা কি হবে। দেখো তোমাদেরকে সবার প্রথমে আমি দিয়ে রেখেছিলাম যে এইখানটার মধ্যে, হি ইজ অলওয়েজ টকিং অ্যাবাউট হিজ ওয়ার্ক whenever they meet. ওকে, দেখো হি ইজ অলওয়েজ ইটিং রাইস আফটার রানিং হোম ফ্রম দ্য অফিস। এইখানটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে অলওয়েজ কি রয়েছে, অলওয়েজ, এখানটার মধ্যে কি রয়েছে বলো তো, অলওয়েজ। এখন এই ব্যাপারটা কিন্তু তোমাদের জানতে হবে, এখানে অলওয়েজই আমি তুলে রেখেছি, এর কারণও রয়েছে, স্পেশাল কারণ রয়েছে। ওকে, তো এইখানটা তোমরা দেখো এই যে অলওয়েজ রয়েছে, তার মানে এখানে তোমাদের মাথায় চলে আসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এখানে আমরা ইউজ করতে পারবো। ওকে, তো দেখো এক্সাম্পলটা কিন্তু দেখালাম। তো নেক্সট দেখো যতগুলো আমরা দেখালাম এখানে তোমাদেরকে যে ওয়ার্ড গুলো, সেখান থেকে তোমরা একটু এই এক্সাম্পল গুলো করো, এগুলো কি প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন গুলো, এই টাইপ গুলো দেখো। এখানে কি দেওয়া রয়েছে, রবি ইজ গোয়িং টু স্কুল এভরিডে। ওকে, তোমরা তো এখন বলে দেবে স্যার এটা তো আমি একদম ইজিলি করে দিতে পারবো, কি করে দিতে পারবো স্যার, এখানে তো ইজ গোয়িং হবে না। কেন ইজ গোয়িং হবে না স্যার, আপনি তো এখানে ওয়ার্ড নোটের মধ্যে লিখে দিয়েছেন যে এভরিডে রয়েছে। তো এইখানে দেখো সেটাই তো সঠিক। ওকে, তাহলে ইজ গোয়িং, এটার জায়গায় আমরা কি লিখবো বলতো, রবি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা কি লিখবো বলতো এখানে, গোস। তাহলে এখানে এই যে ইজ গোয়িংটা হচ্ছে না। ওকে, রবি গোস টু স্কুল এভরিডে। তোমরা এটা ছট করে কেন করতে পারলে বলো তো, তোমাদের কাছে এই যে ওয়ার্ডটা এটা তোমাদের কাছে রয়েছে। ওকে, তাহলে দেখো যদি এভরিডে থাকে তাহলে সেখানে কি আসবে বলতো, প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে কি দেওয়া ছিল বলতো, কন্টিনিউয়াস দেওয়া ছিল, কি দেওয়া ছিল, কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস তো হবে না, কন্টিনিউয়াস কি হবে, হবে না, এভরিডে থাকলে কন্টিনিউয়াস কোনোদিন হবে না। তোমরা যে এই যে ওয়ার্ডগুলো তোমাদেরকে আমি লিখে দিলাম এইখানটায়, এই ওয়ার্ডগুলো থেকে তোমরা এররের মধ্যে এগুলো ওয়ার্ডই তোমরা দেখতে পাবে। ওকে, প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন গুলো আছে তোমরা ঘাটাঘাটি করে দেখো, সেখানে তোমরা এগুলোই পাবে। ওকে, নেক্সট দেখো, ডিউরিং হলিডে, ডিউরিং হলিডে, I am often working in my uncle's office. হলিডের সময় আমি প্রায়শই কি করি, আমার কাকুর অফিসে কাজ করে থাকি। এখানে তোমরা কি বলবে, স্যার এখানে তো ভুলটা রয়েছে। কেন, কি করে তোমরা বুঝতে পারলে বলো তো, এইখানে একটা কি শব্দ রয়েছে, কি, ওফেন, কি রয়েছে, ওফেন। তাহলে দেখো, তাহলে এই ওফেন যদি থাকে তাহলে সেখানে তোমরা কি ইউজ করবে বলো তো, ইনডিফিনিট ইউজ করবে, ইনডেফিনিট। একদম ইজিলি তোমরা কিন্তু খুঁজে বের করতে পারছো। তাহলে দেখো ওয়ার্ডটা এভরিডের জন্য এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে ওপেন লেখা আছে, সেটার জন্য দেখো তোমাদের আমি এখানে শব্দটা দিয়ে দিয়েছিলাম, ওপেন। কোথায় রয়েছে দেখো, ওপেন ওপেন ওপেন, এই যে রয়েছে ওপেন। ওকে, এখন দেখো তাহলে স্যার এখানে কি হয়ে যাবে, এখানে তাহলে কি হবে, আই ওয়ার্ক হবে। এখানে তাহলে কি আসবে বলো তো, এখানে তোমরা লিখবে কি, ডিউরিং হলিডে আই ওয়ার্ক, I work in my uncle's office. ওকে, uncle's office হয়ে গেল। এবার দেখো পরেরটা, আব্দুল is always going to mosque with his father। এখানে দেখো always,
দেখো সে যেতে থাকে, তোমরা যদি লাইনটা দেখো একদম ঠিক রয়েছে, তাই না? কিন্তু অলওয়েজ তোমরা কি জানো বলো তো? অলওয়েজ, এই অলওয়েজ কে তোমরা চেনার আগে তোমরা এখানে যদি তোমাদের এই লাইনটা তুলে দেওয়া থাকতো, তোমরা বলতে এখানে তো স্যার কোনো ভুল নেই, এটা নো এরর, একদম কারেক্ট, এই লাইনটার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু তোমাদের কাছে কি জানা আছে বলো তো? অলওয়েজ, তার মানে কি এটা নো এরর হবে? হবে না। অলওয়েজ যদি থাকে সেখানে কি ইউজ করব আমরা বলো তো? ইনডিফিনিট। তাহলে আমরা কি লিখবো? আব্দুল, আব্দুল অলওয়েজ, আব্দুল অলওয়েজ কি হবে বলো তো এখানে? গোস। গোস কেন হচ্ছে? কারণ এই আব্দুলটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। টু মস্ক উইথ হিজ ফাদার, উইথ হিজ ফাদার। আমরা লাইনটা পেয়ে গেলাম। ওকে, এখন দেখো নেক্সট, এই যে অলওয়েজ বলেছিলাম তোমাদের জন্য অলওয়েজ কি স্পেশাল, এই কি বলতো? হ্যাবিটের সাথে ইউজ হয়, এ আবার ইরিটেশনের সাথেও ইউজ হয়। এখন তোমরা কি করে বুঝবে যে কোনটা হ্যাবিট বা ইরিটেশন? যদি মনে করো ইরিটেশন হয়, তাহলে এখানে কি বলতো কার সাথে ইউজ হবে এখানে বলতো? ভার্বের আইএনজি ফর্মের সাথে ইউজ হবে। মানে তোমরা এখানে কি করতে পারবে? এটাকে করতে পারবে মানে করতেই হবে। প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কোন টেন্স হবে বলো তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, আর যদি হ্যাবিট বোঝায়, যদি হ্যাবিট বোঝায় তাহলে আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করব। কি ইউজ করব? ইনডিফাইনিট। ওকে, তাহলে দেখো যদি হ্যাবিট বোঝায়, হ্যাবিট মানে অভ্যাস, আর ইরিটেশন মানে কি? বিরক্ত। যদি বিরক্ত বোঝায় তাহলে কোথায় চলে যাবে লাইনটা? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। যদি এটাকে যদি হ্যাবিট বোঝায় তাহলে কি? প্রেজেন্ট ইনডিফিনিটে। অলওয়েজ, অলওয়েজ এটা থাকলে আমরা কি জানছি? ইনডিফিনিট। কিন্তু এইখানে যদি ইনডিফিনিটটা ইরিটেশন বোঝায়, ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, যদি ইরিটেশন বোঝায় তাহলে কিন্তু সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাবে, প্রেজেন্ট ইনডিফিনিটে যাচ্ছে না। দেখো এখানে কালাম অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। দেখো এই কালামটা কি? কালাম তোমরা সবাই জানো, এটা কি? এপিজি আব্দুল কালাম, সে কিন্তু অলওয়েজ ট্রুথই বলে, আমাদের মিসাইল ম্যান, তাই না? এখানে দেখো কালাম অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, তাহলে এখানে লাইনটা কি সঠিক আছে? এখানে কি কোনো ইরিটেশন বোঝাচ্ছে? না, এটা কি একটা হ্যাবিট, ওর ওর সত্য বলাটা কি একটা হ্যাবিট, তাই তো? এখন দেখো এখানে এটা ইউনিভার্সাল ট্রুথের মধ্যে পড়ে যাচ্ছে। এখন 2 নম্বরে দেখো লুসি, লুসি অলওয়েজ কমপ্লেন্স অ্যাবাউট হার হাজবেন্ড। যারা ইংরেজি সাহিত্যে রয়েছে, যারা এসএলএসটি এক্সাম দিয়েছো, তারা সবাই জানো লুসিটাকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এসএলএসটিতে। তো এখানে দেখো ওয়ার্ডসওয়ার্থের একদম সে লুসিকে নিয়ে কবিতাগুলো লিখে দিয়েছে, কিন্তু লুসিটা আসলে কে সেটা তো এখন পর্যন্ত জানা যায়নি। যে লুসিটা সে উল্লেখ করেছে তার বোন হতে পারে, তার প্রেমিকা হতে পারে, বা কোনো একটা আর্টিফিশিয়াল, সেটা তার একটা বানানো কল্পিত একটা চরিত্র কিন্তু। তো সেই লুসি নিয়ে আমি আলোচনা করছি না। এখানে দেখো লুসি অলওয়েজ কমপ্লেইনস অ্যাবাউট হার হাজবেন্ড। এখানে দেখো অলওয়েজ ইউজ করা রয়েছে, এখানে কমপ্লেইনস অ্যাবাউট হার হাজবেন্ড। দেখো এটা কি ভার্ব রয়েছে, এর সাথে কি সরি এটা নাউন, নাউনটা কি সিঙ্গুলার রয়েছে, এখানে দেখো ভার্বটা ইউজ করা হয়েছে কমপ্লেইন, এখানে এস বাই এস অ্যাড করা হয়েছে অ্যাবাউট হার হাজবেন্ড, তার মানে এটা কি একদম সঠিক। তোমরা যদি এইভাবে সঠিক দিয়ে দাও সেটা একদমই কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে, একদমই ভুল হয়ে যাবে। কারণ আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম কি ইরিটেশন, যদি ইরিটেশন বোঝায়, এখানে দেখো কমপ্লেন করছি, কি করছে? কমপ্লেন করছি, তাই তো? এটা কি একটা ইরিটেশন? তাহলে এখানে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারবো না। এখানে কি ইউজ হয়ে যাবে বলতো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের কি লিখতে হবে বলতো? লুসি ইজ অলওয়েজ complaining about her husband। দেখো লুসি ইজ অলওয়েজ কমপ্লেনিং অ্যাবাউট হার হাজবেন্ড, যদি ইরিটেশন বোঝায়, এখানে কমপ্লেইনস, এটা ইরিটেশন বোঝাচ্ছে, এই জন্য কি হবে বলতো? এটা প্রেজেন্টে কন্টিনিউয়াসে চলে
যাবে। ওকে, তো এটা তোমরা বুঝতে পারলে। এখন দেখো তোমরা চলে যাবে কোথায়, ওকে ইউনিভার্সাল ট্রুথ। এখন চলে যাই আমরা প্রথমে যে দুটো কোশ্চেন, এখন এই দুটো কোশ্চেন তোমাদের কাছে কঠিন মনে হচ্ছিল, এখন দেখো এটাই সহজ লাগবে। দেখো, হি ইজ অলওয়েজ টকিং অ্যাবাউট হিজ ওয়ার্ক whenever they meet। দেখো এইখানটার মধ্যে দেখো কাজে কারো মানে যখনই তোমাদের সাক্ষাৎ হচ্ছে তখনই সেই গল্প বলে যাচ্ছে, তার কাজের সম্বন্ধে বলে যাচ্ছে, এটা কি একটা বিরক্তকর ব্যাপার না? সেটা আমরা বুঝতে পারছি যে তোমার ধরো তুমি কারো তোমার বন্ধুর সাথে বা তোমার বান্ধবীর সাথে তুমি সাক্ষাৎ করছো, যখনই তুমি সাক্ষাৎ করছো তার কাজের ব্যাপারে ইরিটেটিং ব্যাপারগুলো এসে বলে যাচ্ছে, তাহলে কি তোমার বিরক্ত তো অবশ্যই লাগবে। ভালো মন্দ কথা না বলে সে কাজের ব্যাপারে বলে যাচ্ছে, সেটা তো বিরক্তকর ব্যাপার। তো সেখানে কি ইরিটেশন আসবে। তাহলে এখানে কি আমরা অলওয়েজ আছে, তাহলে কি এখানে আমরা কি প্রেজেন্ট ইউজ করতে পারবো? অবশ্যই পারবো না। তাহলে এখানে কি বলতো কি হবে, ইউজ করতে হবে বলতো, এখানে আমাদের ইউজ করতে হবে হি। ওকে ওকে ওকে, দেখো এইখানে তো আমরা ইউজ করতে এটা এখানে যে রয়েছে যেটা সেটাই, হি ইজ অলওয়েজ অলওয়েজ টকিং। ওকে, তাহলে এখানে কি ইরিটেশন আসছে, তাহলে এখানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাবে, তাহলে হি ইজ অলওয়েজ টকিং অ্যাবাউট হিজ ওয়ার্ক whenever they meet। ইরিটেশন যদি থাকে, তোমাদেরকে আমি আগেই দেখিয়ে দিলাম যে ইরিটেশন যদি থাকে তাহলে কি হবে, প্রেজেন্ট কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, যদি কি থাকে বলতো, ইরিটেশন যদি থাকে তাহলে সেটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, এখন দেখো হি ইজ অলওয়েজ ইটিং রাইস আফটার রিটার্নিং ফ্রম হোম ফ্রম দ্য রিটার্নিং হোম ফ্রম দ্য অফিস। এখানটার মধ্যে দেখো, এখানটার মধ্যে দেখো হি ইজ অলওয়েজ ইটিং, সে সবসময়, দেখো অলওয়েজ ইউজ করা হয়েছে কিন্তু এটা কি ইরিটেটিং ব্যাপার কি না, তাহলে এইখানে কি কন্টিনিউয়াস আসবে, আসবে না। এখানে কি চলে আসবে বলতো, ইনডিফিনিট। তাহলে আমরা কি লিখবো বলতো, এখানে হি ইটস, কি হবে এখানে ইটস। ইটস কেন হচ্ছে, এটা কি থার্ড পারসন রয়েছে এই জন্য ইটস আসবে। হি ইটস রাইস আফটার রিটার্নিং হোম, যা যা রয়েছে সেটা লিখবো আমরা। তাহলে এটার মধ্যে যদি আমরা দেখতে যাই এ বি সি ডি, এটার দুটার মধ্যে কি কোনোটা ভুল দেখতে পেলাম আমরা না, তাহলে আমাদের অপশন কি হয়েছে, নো এরর। তাহলে আমরা কাকে গোল করব বলো তো, কাকে গোল করব আমরা, নো এরর। তার মানে আমাদের এখানে কোনো ভুল নেই। ওকে, তাহলে নো এরর। কিন্তু এখানে ভুল হয়ে যাচ্ছে, এক নম্বরটার মধ্যে আমাদের ভুল ছিল, তাহলে এখানে যদি আসে তাহলে ভুল রয়েছে আমাদের কত নাম্বার, এ অপশনে। ওকে, তো চলে যাচ্ছি তারপরে। দেখো তোমাদেরকে কিছু আমি ইউনিভার্সাল ট্রুথটা দেখিয়ে দিচ্ছি। দেখো ইউনিভার্সাল ট্রুথ, সেটা কোন কোন ব্যাপারগুলো, দেখো দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, যদি এখানে যদি দেওয়া থাকে দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সানের পরিবর্তে যদি এখানে দেওয়া থাকে যে দ্য আর্থ দ্য সান মুভস অ্যারাউন্ড দ্য আর্থ, তাহলে সেটা ভুল হয়ে যাবে। এখানে দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এখানে টোটালটা সত্যি রয়েছে, এটা কি চিরন্তন ঘটনা, সবসময় তাই ঘুরবে। আর এই যে পৃথিবী রয়েছে সূর্যের চারদিকে ঘুরবে, সূর্য তো আর পৃথিবীর চারদিকে ঘুরবে না, সূর্য কার চারদিকে ঘোরে, গ্যালাক্সির, তাই তো আমাদের মিল্কি ওয়ে যে গ্যালাক্সি রয়েছে তার চারপাশে ঘোরে। তো তারপরে দেখো এখানে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য কি পূর্ব দিকে ওঠে, এটা কি চিরন্তন সত্য, তাই তো ইউনিভার্সাল ট্রুথ। এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসবে। যদি এখানে লেখা হয় যে দ্য সান রাইসেস ইন দ্য ওয়েস্ট, এটা কি ইউনিভার্সাল ট্রুথ, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ নয়। তার মানে এটা কি হয়ে যাবে বলতো, ভুল হয়ে যাবে। এটা কি হয়ে যাবে বলতো, ভুল হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যদি মনে করো যে ইউনিভার্সাল ট্রুথ থাকে তাহলে কিন্তু সেটা প্রেজেন্টে আসবে, প্রেজেন্ট ইনডিফিনিটে আসবে। আর যদি ইউনিভার্সাল ট্রুথ যদি না হয় তাহলে কিন্তু সেটা প্রেজেন্ট ইনডিফিনিটে আসবে না। তো এই ব্যাপারগুলো আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। ওকে ওকে, তো আজকের ক্লাস এখানেই শেষ, এখানেই শেষ করছি। ওকে, দি এন্ড। তো এর পরবর্তী ক্লাসগুলোর মধ্যেও কিন্তু এইভাবে কোশ্চেন, প্রিভিয়াস এর কোশ্চেন ওয়াইজ কিন্তু করানো হবে। এর পরবর্তী ক্লাসের মধ্যে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট থেকে কয়েকটা কোশ্চেন করব, তারপরে আমরা পাস্ট ইনডিফিনিটে চলে যাব। ওকে, তো এইভাবে তোমরা পাশে থাকো, দেখতে থাকো। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের মনে হয় ইনফরমেটিভ, তোমরা এখান থেকে কিছু শিখতে পারছো বা তোমাদের ইংরেজির যে ভয়টা এখান থেকে দূর হয়ে যাচ্ছে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবে। ওকে।